1 2 3 4 করতে করতে কম বেশি আমি 1.5 মাসের ওপর কাটিয়ে ফেলেছি এই সোনা বাবার সাথে। এই সোনা বাবাকে নিয়ে যাচ্ছে দেখো মা, আর যাচ্ছে আমি চেক আপে। কথা বলতে বলতে কম বেশি আমি বাস স্ট্যান্ড এসেই পৌঁছেছি। ওই যে মা দূরে বসে আছে, কার সঙ্গে যেন কথা বলছে। এই যে আমি এদিকে যাব। এখানে ভালো লাগার বিষয় হচ্ছে চেনা অচেনা মানুষের সঙ্গে একে অপরে কথাবার্তা বলে থাকে। বাসের কোনো পাত্তা না পাওয়ায় আমরা টোটোতে চেপে পড়ি। ওই টোটোর মধ্যে আরও কয়েকজন অচেনা ছেলে ছিল। তাদের কথাবার্তা শুনে মনে হলো যেন তারা কর্মক্ষেত্রে এখানে বসবাস করে। এই দেখো আমি আর আমার পুচকু সোনা, একটু গায়ে হাওয়া লাগাতেই ও শুয়ে পড়েছে। ঘুমিয়ে অর্ধেকটা রাস্তা কভার করে দিল। এই দেখো আমি সাগরদিঘি বাস স্ট্যান্ড চলে এসেছি। এখানে ইলেকট্রিকের বিল জমা নেওয়া হয়। আমরা নেমে গেছি। এই যে পাশে দেখছো সাদা বিল্ডিং এতগুলো, ওইটি হচ্ছে এসএন হাই স্কুল। পাশে রয়েছে বল খেলার মাঠ। আর এই যে নীল কালারের বিল্ডিং দেখতে পাচ্ছ, এই যে ভেতরে আরো বড় রয়েছে, এইটি হচ্ছে সাগরদিঘি মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। আর ওই যে অরেঞ্জ কালারের ওই মন্দিরটা হচ্ছে কালী মন্দির। আমি যাব ওই সোজা, এই যে কালী মন্দির। আমার গন্তব্যস্থলে আমি এসে পৌঁছেছি। এই যে আমার সোনা বাবা জেগে পড়েছে। এখানে আসা মাত্রই কিছু পরিচিত মানুষদের সঙ্গে কথা বলে নিয়েছি। পুচকু সোনাকে এই প্রথম বাড়ি থেকে কোথাও দূরে নিয়ে এসেছি। তার কিছুক্ষণের পরেই ও শুয়ে পড়েছে। তারপর আমি একটু বাইরে গেছি, তো এসে দেখি সোনা বাবা উঠে পড়েছে। চারিদিকটা কিভাবে যেন দেখছে, নতুন নতুন মুখ। এই দেখো এখানে আমি ছাড়া অনেকেই নিজেদের সমস্যা সমাধানের জন্য এসছে। এখানে খেলা করছে সোনা বাবা। আমি এই অপরাজিতা ক্লিনিকে দেখাই। আমার শ্বশুর বাড়িতে থাকতে আমি দেবলীনা ব্রহ্মার কাছে দেখিয়েছিলাম স্পর্শে। আর এখানে আমি ডক্টর পল্লব কুমার পালের কাছে দেখাই। খুবই ভালো চিকিৎসা পদ্ধতি। রাস্তায় বের হলেই আনাচে কানাচে কম বেশি আমরা আইসক্রিম বিক্রেতা, আখের রস বিক্রেতা, পেয়ারা মাখা সহজেই দেখতে পাই। তাই আমাদের চেক আপের পরে অনেকটা দেরি হয়েছিল বলে মা খানিকটা পেয়ারা মাখা কিনে নিল। ওকে বলেছিল ঝাল ঝালভাবে পেয়ারা মাখা বানাতে। এই দেখো পেয়ারা মাখা কেনা হচ্ছে। দেখো না উনি কি সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছে। পেয়ারা মাখাটা খুব ভালো ছিল। আবারও আমরা দোকানে আইসক্রিম কিনে ফেলেছি। কারণ আইসক্রিম খেতে না খেতেই পুচকু সোনা দেখছি যে আবারও উঠে পড়েছে। কিছুটা বাজার করেছি, বাজার করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অর্ধেকটা রাস্তা আসতে না আসতে পুচকু সোনা আবার ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমানোর স্টাইল দেখে আমরা দুজনে আবার হাসাহাসি করছি। এত পাকা
বড্ড পাকা ছিল। বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল। এই যে পাঁচিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, এইটা চার্চ। বড়দিনে অনেক বড় মেলা হয়, আর এখানেই ডনবস্ক ইংলিশ মিডিয়ামের স্কুল রয়েছে। আমরা আবার আমাদের বাস স্ট্যান্ড চলে এসেছি। বাস স্ট্যান্ড আসতে না আসতেই একটু একটু বৃষ্টি পড়তে শুরু করেছে। স্বল্প কিছু বাজার করেছি, 2 হাতে 2খানা ব্যাগ রয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।